হ্যালো ফুডিজ, দিস ইজ নিসা অ্যান্ড নিসার ফুড ফ্যান্টাসি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শুটকি বোনার রেসিপি। শুটকি বোনাতে আমার এখানে লাগছে শুকনা মরিচ এবং শুটকি, একটা টমেটো এবং পেঁয়াজ রসুন। আমি এখানে নিয়েছি 100 গ্রামের মতো শুটকি এবং নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর 50 গ্রাম মরিচ, আর এখানে 2টা পেঁয়াজ, একটা বড় সাইজের রসুন নিয়েছি। এখন আমি সবগুলো ব্লেন্ড করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, তারপর দিয়ে দিচ্ছি শুটকি, তারপর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা টমেটো, তারপর আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বাঁশপাতি চেপা শুটকি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে এভাবে শুটকি ভুনা বানাতে পারেন। আমি এখন সবগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এরপর যে আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। এখানে আমি বড় সাইজের 2টা রসুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট সাইজের রসুন আস্ত দিতে পারেন এবং কুচি করে দিতে পারেন। আমি এখানে বড় সাইজের 2টা রসুন ব্যবহার করছি। আমি এখন সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে আমি ব্লেন্ড করা মিশ্রণটি ঢেলে দিব। আমি এখানে বেশি করে পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। পানি ব্যবহার করার কারণ হচ্ছে ব্লেন্ড হতে সুবিধা হয়েছে। যদি ব্লেন্ড করে নেন তাহলে একেবারেই পানি দিতে যাবেন না, বারবার অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার সময় যদি একেবারে বেশি পানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু ভালোভাবে ব্লেন্ড হয় না, তখন দেখা যায় দানা দানা হয়ে থাকে, ভালোভাবে একদম মিহি ব্লেন্ড হয় না। তো আমি এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমের দিকে আমি চুলার আঁচটা হাই হিটে রেখে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। লবণ আর হলুদ ভালোভাবে মিক্স হয়ে গেলে এ পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে আমি 5 মিনিট রান্না করব। আমি কিন্তু ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে দিচ্ছি, তা না হলে পাতিলের তলায় পুড়ে যেতে পারে। মনে রাখতে হবে পুড়ে গেলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না। বারবার নেড়ে চেড়ে দিতে হবে। রান্না করার সময় আমি পুরোটা সময় ধরেই কিন্তু ঢেকে ঢেকে রান্না করছি, তা না হলে চারপাশে অনেক ছিটকে পড়ছে, তো আপনার হাতে লাগতে পারে। এজন্য আপনি পুরোটা সময় জুড়ে ঢেকে রান্না করতে হবে। মনে রাখতে হবে ঢাকনা উঠিয়েও কিন্তু বারবার নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে পাতিলের তলায় পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না। আমি কিন্তু এই শুটকি ভুনাটা চাইলে 10 থেকে 15 দিন আপনি বাইরে রেখে খেতে পারবেন, আর ফ্রিজে আপনি 2 থেকে 3 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। প্রতিদিন কিন্তু শুটকি ভুনা করতে ভালো লাগে না। আপনারা চাইলে এইভাবে শুটকি ভুনা করে 2 থেকে 3 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। তবে মনে রাখতে হবে আরেকটা কথা, আপনি কিন্তু খোলা বক্সে রাখতে পারবেন না, কোনো এয়ারটাইট জারে রেখে দিবেন নর্মাল ফ্রিজে। এই পর্যায়ে আমি আবারও ঢেকে 1 মিনিটের জন্য রান্না করছি। প্রত্যেকবার 1 মিনিট পর পর আমি ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। যে কখনো শুটকি ভুনা করিনি বা পারে না, আমার রেসিপিটি একবার ফলো করে ট্রাই করতে পারেন। একদমই ঘরোয়া সহজ পদ্ধতিতে কিভাবে শুটকি ভুনা করা যায় একবার ট্রাই করতে পারেন। অনেক দিন পর্যন্ত শুটকি ভুনা সংরক্ষণ করার জন্য কিন্তু সবাই ভিনেগার এবং সিরকা যেটাই বলেন ব্যবহার করে থাকে। আমি কিন্তু এখানে ভিনেগার ব্যবহার করিনি। আমি এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি। লেবুর রস দেওয়ার ফুটেজটা আমার স্কিপ হয়ে গেছে,
আমার ভিউয়ার্সদের জন্য কিন্তু আমি অনেকগুলো টিপস দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ফুড ইজ লাইফ, ডোন্ট ওয়েস্ট ফুড।